ওয়েলকাম বন্ধুরা। আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব তহবিল থেকে 12 লক্ষ বেনিফিশিয়ারিকে বাংলার বাড়ি ঘরের জন্য প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা অলরেডি দিয়ে দিয়েছে। সেখানে বাংলার বাড়ি বেনিফিশিয়ারিরা তারা তাদের ঘর দ্বিতীয় কিস্তি পাওয়ার পর কমপ্লিট করার পথে এবং ব্লক থেকে গ্রাম পঞ্চায়েত থেকে তাদের বাড়িতে ভিজিট হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে টোটাল যে ঘরের প্রসেসটা সেটা কমপ্লিট করতে। এবার এই বাড়িগুলো কমপ্লিট হওয়ার পরে এবার যেটা করতে হবে সেটা হলো গিয়ে লোগো দিতে হবে এই বাংলার বাড়ির জন্য। এটা হলো গিয়ে সেই লোগো, যেই লোগোটা প্রত্যেকটা বাড়িতে আপনাকে চিপকাতে হবে এবং এটা কিন্তু চিপকালে শুধু হবে না, এটা কিন্তু আর্ট করতে হবে, অর্থাৎ একটা পেইন্টারকে দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু এই লোগোটা বানাতে হবে এবং এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাজ। এটা কিন্তু কোনো বেনিফিশিয়ারি নিজে থেকে করবে না, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল প্রসেস করা হবে। আর এটার জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসেছে, সেটা একবার দেখে নিন। দেখুন এখানে কি বলেছে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর পেইন্টিং অফ সিটিজেন ইনফরমেশন বোর্ড, যেটাকে সিআইবি বলা হচ্ছে। দ্য ওয়ার্ক উইল বি ইন টু পার্ট, দুটা ফেজেই কাজটা হবে। একটা হলো গিয়ে সারফেস পেইন্টিং, অর্থাৎ সাদা দিয়ে সারফেস পেইন্টিং করতে হবে, এবং আরেকটা লোগো যেটা হবে ব্লু, গ্রিন এবং ব্ল্যাক কালারের। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার টোটাল যে লোগো প্রত্যেকটা বেনিফিশিয়ারি বাড়িতে কিন্তু বানাতে হবে। এটা হলো সেই লোগোটা যেটা আপনাকে বানাতে হবে। এবার কি বলেছে, টু মেক দ্য ওয়ার্ক কস্ট এফেক্টিভ মাল্টিপল পেন্টিং ওয়ার্ক বাই সিঙ্গেল পেন্টার ইজ অ্যাডভাইসেবল। অর্থাৎ এই যে লোগোটা এটা যদি একজনে যদি বানায় তাহলে পরে একই রকম ভাবে সে বানাবে। সেজন্য বলেছে যে বিভিন্ন অর্থাৎ মাল্টিপল পেন্টারকে না নিয়ে একটা যদি প্রিন্টার থাকে তারপরে তাকে দিয়ে বানাতে। এবার এটা দেখুন, স্টেনসিল বলে একটা যে অপশন আছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম শিটের উপরে স্টেনসিলের কিছু কারুকার্য থাকে যেটা দিয়ে তারা করার পরে যদি আহ, এই ওয়ালের মধ্যে গিয়ে স্টেনসিল বোর্ডটা রেখে তার উপরে যদি পেইন্ট করে তাহলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। সেজন্য এই স্টেনসিল বানানোর জন্য বলেছেন, এবং এটা কি অ্যালুমিনিয়াম শিট দিয়ে বানাতে হবে। এবং এটার যে সারফেসটা সেটা কিন্তু 18 ইঞ্চি বা 18 ইঞ্চি, 1.5 ফিট বাই 1.5 ফিট হবে, ব্যাকগ্রাউন্ড মেকিং উইথ হোয়াইট পেন দিয়ে। ঠিক আছে, এবার ফ্রেমটা যে মেটাল স্টেনসিল হলো সেটা দিয়ে বসে লোগোটাকে এক্স্যাক্টলি 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি করতে হবে, এবং 3টা কালার থাকবে যেটা আপনাদের বললাম, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। ঠিক আছে, তো সেই হিসেবে আপনি 3টা স্টেনসিল বানাতে পারেন, অর্থাৎ আলাদা আলাদা কালারের জন্য। না হলে পরে আপনি একটাও বানাতে পারেন, কিন্তু একটা বানালে পরে যেটা সমস্যা হবে সেটা হলো কি, যে কালার 3টা আছে সেটা কিন্তু মিক্স হয়ে যাওয়ার চান্স আছে। তো এই মিক্স যাতে না হয় তার জন্য কিন্তু যদি আপনি 3টা আলাদা আলাদা স্টেনসিল বানান তাহলে পরে আপনার কিন্তু একদম এক্স্যাক্টলি যেরকম লোগো আছে সেরকম হবে। এবং এখানে বলেওছে যে আপনি, এটা সাজেস্টেড করা হলো 3টা স্টেনসিল বানানোর জন্য, কিন্তু আপনি যদি চান তাহলে সিঙ্গেলও বানাতে পারেন। আর এই কাজটা কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েত থেকে তারা তাদের নিজস্ব উদ্যোগ থেকে বানাবে, বেনিফিশিয়ারি কিন্তু বানাবে না। সুতরাং এটা একদম মাথায় রাখা উচিত। এবং এই লোগোটা বানানোর পরে নিচে থাকবে আইডি এবং বেনিফিশিয়ারির নাম। এই জিনিসটা হয়ে গেলে পরে কিন্তু টোটাল প্রসেসটা কমপ্লিট হবে। এবার এটা দেখুন হলো যে পিডাব্লিউএল বা আবাস যোজনা যারা পেয়েছে তাদের কিন্তু বাড়িতে এই অ্যাপটা দিয়ে সার্ভে করা হয়। এই অ্যাপটা দিয়ে সার্ভে করার পরে তারপরে কিন্তু আপনার টোটাল ফাইনাল প্রসিডিউরটা কমপ্লিট হবে। ঠিক আছে, দেখেন দেখুন, পিডাব্লিউএল যারা, অর্থাৎ পরবর্তীতে যারা 16 লক্ষ বেনিফিশিয়ারি আছে তারা কিন্তু অলরেডি সুপারিয়ার চেকিং এর মধ্যে পড়েছেন, অর্থাৎ তাদের বাড়িতে কিন্তু অলরেডি চেকিং চলছে। চেকিং হয়ে যাওয়ার পরে যেটা খবর আছে, সেপ্টেম্বরের লাস্টে অথবা ডিসেম্বরের, মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছিল যে ডিসেম্বরেই টাকা দেওয়া হবে। সুতরাং এটা এক্সপেক্ট করা যেতে পারে যে এই সেপ্টেম্বরের মধ্যে সুপার চেকিং এর কাজগুলো শেষ হবে। তারপরে কিন্তু ডিসেম্বরে গিয়ে ফার্স্ট কিস্তির টাকা, অর্থাৎ 60,000 টাকা, সেটা কিন্তু ছেড়ে দেওয়া হবে। আর যেটা আমি দেখাচ্ছি স্ক্রিনে সেটা হলো গিয়ে এই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা বেনিফিশিয়ারি বাড়িতে গিয়ে ম্যাটেরিয়াল পড়েছে কিনা, হাউস কমপ্লিট হয়েছে কিনা, সেই প্রসেসটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ এই কাজটা কিন্তু যারা কিনা আপনার বাড়িতে যাবে ভিজিট করার জন্য, অর্থাৎ ব্লক বা জেলা অথবা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে যেসব আধিকারিকরা যাবেন তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনার বাড়িতে দেখাবে। এবং এখানে দুটো অপশন আছে, অর্থাৎ হাউস কমপ্লিটেড আর একটা হলো হাউস কমপ্লিটেড উইথ সিআইবি পেইন্টিং। অর্থাৎ আপনি বাড়িটা কমপ্লিট করেছেন সিটিজেন ইনফরমেশন বোর্ড, অর্থাৎ বোর্ড সহ কি কমপ্লিট করেছেন নাকি নর্মালি কমপ্লিট করেছেন। যে অপশনটা হবে সেই অপশনটাতে এখানে যারা আধিকারিক আছেন, অর্থাৎ যারা ভিজিট করবেন তারা কিন্তু এটা সিলেক্ট করে তারপরে কিন্তু করবেন। আর আপনার বাড়িতে কিন্তু ভিজিট হবেই।
সুতরাং আপনি প্রপার ওয়েতে আপনার সেকেন্ড কিস্তি পাওয়ার পরে ঘরটা বানান, অর্থাৎ যেরকম বলেছিল সেরকম বানানোর পরে তারপরে কিন্তু যার দিকে রেখে যাবেন তারা কিন্তু আপনার বাড়িটা কমপ্লিট দেখাতে পারবে। এবং যে লোগো অর্থাৎ বাংলা বাড়ির যে লোগো সেটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকেই পেইন্টার পাঠিয়ে এই কাজটা করা হবে। সুতরাং আপনাকে নতুন করে আর কোনো হেডেক নিতে হবে না যে কিভাবে লোগোটা বানাবেন, আবার টাকা খরচ হবে কিনা এই লোগো বানানোর জন্য। এইসবের একদমই ঝক্কি নেই আপনার, কারণ টোটাল প্রসেসটাই গ্রাম পঞ্চায়েতের যে পেইন্টার থাকবে তারাই কিন্তু গিয়ে করে দিয়ে আসবে। আর আপনি এই যে পয়েন্টগুলো দেখাচ্ছে টয়লেট আছে কিনা বা কানেকশন আছে কিনা এই সমস্ত কিছু যদি না থাকে তাহলে পরে অবশ্যই গ্রাম পঞ্চায়েতকে জানান। গ্রাম পঞ্চায়েত আপনাকে সেই জিনিসগুলো প্রোভাইড করে দেবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।